আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি, আমার পকেটে মানি ব্যাগও নাই। 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। চাঁদার দাবির ভিডিও ভাইরাল, নাহিদের বিরুদ্ধে মামলা। জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক ব্লুটুথ বয় নাহিদ, আর এরা একটা কমিটি বানায় 400 কোটি টাকা লুটপাট করবে, রাষ্ট্রের টাকা, জনগণের টাকা। গতকাল মামলা হয়েছে। এই মামলাতে কাদের নাম দিয়েছে? উপদেষ্টাদের নাম দিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়েছে, নাগরিক কমিটির নাম দিয়েছে। প্রতারণা মামলায় কারাগারে পাঠানো হয়েছে জাতীয় নাগরিক কমিটির দিলশাদ আফরিনকে। দুপুরে তাকে সিএমএম কোর্টে তোলা হলে আদালত এই রায় দেয়। 100 বোমা বানানোর পারিশ্রমিক 40,000 টাকা। নিজেরাই বানাচ্ছে এসব বোমা, ঘরে ঘরে কারিগর। অঞ্চলের এক একটি বাড়ি, জমি, চর, নৌকা যেন বোমার আতুর ঘর। বাদ নেই স্কুলের ক্লাসরুমও। বোমার রসদও তারা বিক্রি করছেন এক পক্ষ আরেক পক্ষের কাছে। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আন্দোলনকারী লাখো ছাত্র জনতার আক্রোশের শিকার হয়েছে রাজধানীর বেশ কয়েকটি থানা। সম্মানিত দর্শক, এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, নেট দুনিয়া তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন। নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে এরকম নেট কাঁপানো কিছু টপিক আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দর্শক, ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের সর্বশেষ আপডেট, যে ভিডিওগুলো দেখলে আপনি রীতিমতো চমকে যেতে বাধ্য হবেন। দর্শক, বাংলাদেশে এই নির্বাচনকে কেন্দ্র করে এবং সাবেক প্রধানমন্ত্রী এবং ইউনূসকে কেন্দ্র করে কি কি হতে যাচ্ছে বাংলাদেশে, যা দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। তাই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি, আমার পকেটে মানি ব্যাগও নাই। 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। চাঁদার দাবির ভিডিও ভাইরাল, নাহিদের বিরুদ্ধে মামলা। জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক ব্লুটুথ বয় নাহিদ, আর এরা একটা কমিটি বানায় 400 কোটি টাকা লুটপাট করবে, রাষ্ট্রের টাকা, জনগণের টাকা। গতকাল মামলা হয়েছে। এই মামলাতে কাদের নাম দিয়েছে? উপদেষ্টাদের নাম দিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়েছে, নাগরিক কমিটির নাম দিয়েছে। প্রতারণা মামলায় কারাগারে পাঠানো হয়েছে জাতীয় নাগরিক কমিটির দিলশাদ আফরিনকে। দুপুরে তাকে সিএমএম কোর্টে তোলা হলে আদালত এই রায় দেন। 5ই আগস্টে আহতদের অর্থ আত্মসাৎ, ঘুষ নিয়ে চাকরি দেওয়া সহ বিভিন্ন মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এনসিপি নতুন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এই চক্রান্তের সঙ্গে জড়িত সমন্বয়ক সার্জিস আলম, হাসরাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম সহ উপদেষ্টা আসিফ মাহমুদ। সেনাপ্রধানের নির্দেশে গ্রেপ্তার হচ্ছেন এই চক্রান্তকারীরা। বিপরীতমুখী কাজ করলে দেশে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না। যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য কোনো ছাড় হবে না, বিন্দু মাত্র ছাড় নাই। আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি। 5ই আগস্টে শেখ হাসিনাকে জোর জবরদস্তি করে দেশটাকে বাধ্য করার পর থেকে রীতিমতো লুটপাট নৈরাজ্যের বাণিজ্য চালাচ্ছে কোটা আন্দোলনের প্রথম সারির নেতাকর্মীরা। হাজারো প্রমাণ থাকার সত্ত্বেও চুপচাপ ইউনূস প্রশাসন। জনগণের মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি এই চক্রান্তের মাস্টার মাইন্ড ডক্টর ইউনূস? একজন রিস্কাওয়ালার সাথে যদি নির্বাচন করে, বর্তমান সমন্বয়ে যারা আছে বিপুল ভোটে তারা হারবো। এই সমন্বয়ের যারা আছে এদের কথার কোনো ব্যালেন্স নাই। এই সময়ের নামটা মানুষের কাছে বিষাক্ত হয়ে গেছে। 100 বোমা বানানোর পারিশ্রমিক 40,000 টাকা। নিজেরাই বানাচ্ছে এসব বোমা, ঘরে ঘরে কারিগর। অঞ্চলের এক একটি বাড়ি, জমি, চর, নৌকা যেন বোমার আতুর ঘর। বাদ নেই স্কুলের ক্লাসরুমও। বোমার রসদও তারা বিক্রি করছেন এক পক্ষ আরেক পক্ষের কাছে। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আন্দোলনকারী লাখো ছাত্র জনতার আক্রোশের শিকার হয়েছে রাজধানীর বেশ কয়েকটি থানা। পুলিশ বাধা দিলে দেখা দেয় উত্তেজনা। এক পর্যায়ে বিক্ষুব্ধরা থানায় হামলা চালায়, আগুন ধরিয়ে দেয়া হয় থানা ভবনে। এক পর্যায়ে 13 পুলিশ সদস্যকে পিটিয়ে ও পানিতে ডুবিয়ে হত্যা করা হয়। ডক্টর ইউনূসের ব্যর্থতায় ধ্বংস হয়ে গেছে বাংলাদেশ। গৃহযুদ্ধ লেগে গেছে বাংলাদেশের ঘরে ঘরে। তৈরি হচ্ছে নিরীহ জীবন কেড়ে নেওয়া মরণাস্ত্র বোমা। জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশের মানচিত্র। মানুষে মানুষে হিংসা ঢুকিয়ে দিয়ে কেড়ে নেওয়া হচ্ছে সর্বত্র। এই জন্যই কি দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বাংলাদেশ? সাধারণ জনগণ চেয়েছিল খেয়ে পরে স্বাধীনভাবে বেঁচে থাকতে, কিন্তু বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা একটা সম্প্রীতির একটা সমাবেশ করেছি, সেখানে সকল ধর্ম, বর্ণ, গোত্রের লোকজন আছে। আমরা এভাবেই আমরা আমাদের দেশটাকে দেখতে চাই। এই গৌতম বুদ্ধের যে নীতি, অহিংসবাদ, সম্প্রীতি, মানুষের প্রতি ভালোবাসা, হিংসা বিদ্বেষবিহীন দেশ, এটাই আমরা গড়ে তুলতে চাই এবং আমরা চাই সবাই একসাথে এখানে সুন্দরভাবে বসবাস করব।
5ই আগস্টে শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে অশান্তির আগুনে পুড়ছে বাংলাদেশ। আধিপত্য বিস্তার করাই বর্তমান রাজনীতির মূল লক্ষ্য। পাকিস্তানি রাজাকারদের বিরুদ্ধে নিজেদের জীবন বাঁচাতে ঐক্যবদ্ধ হয়েছিল বাংলার জনগণ। শেখ মুজিবুর রহমানের একটি ডাকে পাকিস্তানির হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বাংলাদেশ। আবারও সময় এসেছে যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকার। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভেদ ভুলে গিয়ে বাংলাদেশের জনগণকে বাঁচাতে এগিয়ে আসুন। এভাবে চললে লুটে পুটে খাবে সবকিছু। অন্যায় দেখলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করুন। সত্যের জয় নিশ্চিত।